এমনিতে আমি চিনি ছাড়া লাল চায়ের ভক্ত, কিন্তু মাঝে মাঝে না আদা দিয়ে দুধ চা খেতে খুব ইচ্ছা করে। আজকে সেরকমই একটা দিন, তাই দুধ চা খেয়ে নিজের শরীরে এনার্জি নিয়ে লেগে পড়লাম আজকের রান্নাতে। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের মেনু কি হতে পারে। আজকে বানাচ্ছি বাঙালি ক্যাসেডিলা। এটা বানাবার জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি 2 কাপ আটা আর 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পুরোটাই আটা দিয়ে বা পুরোটাই ময়দা দিয়ে করতে পারেন। সাথে নিয়েছি গুঁড়ো দুধ, 10 টাকার যে মিল্ক পাউডারের প্যাকেটগুলো পাওয়া যায় সেই একটা গোটা প্যাকেট আমি এর মধ্যে দিয়েছি স্বাদ মতো একটু নুন। তারপরে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু তেল দিয়েছি। খুব বেশি ময়াম দেওয়ার দরকার নেই, হালকা করে মেখে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা বানিয়ে সেটার উপরে আবার একটু তেল মাখিয়ে সেটা আমি সাইডে ঢেকে রেখে দিয়েছি। আধ ঘন্টার জন্য ঢাকবেন বা সাইডে সরিয়ে রাখবেন, ততক্ষণে ভিতরের পুরটা রেডি করে নেব। পুরটা বানাবার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে ঠিক 2 চামচ সাদা তেল নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু বাটারও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। খুব অল্প তেলেই করছি, বেশি তেল বা বাটার কিন্তু আমি ব্যবহার করব না এই রান্নাতে। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ঘরে কেটে রাখা চিকেন কিমা। মানে চিকেন এনে যে বোনলেস পিসগুলো থাকে ওগুলোকে আমি ঘরেই কিমার মতো আকারে কেটে নিয়েছি। তারপর চিকেনগুলো দিয়ে আবার আমি পেঁয়াজ আর রসুনের সাথে এটাকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। এরপরে অ্যাড করছি পেরি পেরি পাউডার। আপনারা চাইলে এটা স্কিপ করতেই পারেন, তবে আমার পেরি পেরির স্বাদটা খুব ভালো লাগে। তার সাথে দিয়েছি রেড চিলি সস। আপনারা চাইলে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। আমার কাছে হ্যালাপিনো ছিল না, তাই বাজারের যে মোটা মোটা লঙ্কাগুলো পাওয়া যায় সেই লঙ্কাগুলোকে কুচি করে কেটে আমি ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। সেই লঙ্কাই আমি এর মধ্যে দিয়েছি। যদি আপনাদের কাছে হ্যালাপিনো থাকে আপনারা কিন্তু ব্যবহার করতেই পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে রাখা ক্যাপসিকামগুলো পরে দিয়েছি এই কারণেই, কারণ আমার না ওই ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা চাই। একেবারে গলে গেলে আবার ওটা ভালো লাগবে না। তবে এটাও ডিপেন্ড করছে আপনাদের উপর, আপনারা কীরকম স্বাদ চান। আপনারা যদি মনে করেন পুরো গলিয়ে দেবেন সেটাও করতে পারেন। এরপরে আমি ঢেকে ঢেকে চিকেনটাকে একটুখানি কষিয়ে নেব বা নরম সেদ্ধ করে নেব। একটু ঢেকে ঢেকে রান্না করলে চিকেন এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমার চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে সাইডে রেখে দেবো। আর দিয়েছি স্বাদ মতো একটু নুন। আমি টেস্ট করে দেখেছি নুনটা একটু কম, আপনারাও একটু টেস্ট করে নেবেন। এবার ওই ডোটা থেকে লেচি কেটে নিয়ে আমি একটা রুটি বেলে নেব। যেভাবে রুটি বেলে, ময়দা দিয়ে বা আটা দিয়ে বেলতে পারেন, আমি ময়দা দিয়েই বেলেছি। একটা বড় মাপের রুটি, একদম মোটাও না বা একদম পাতলাও না, সেইভাবে কেটে আমি একটা কড়াইয়ের মধ্যে সেঁকতে দিয়েছি। আপনারা কিন্তু একটা প্যান বা তাওয়ার মধ্যেও এটা করতে পারেন, ননস্টিকের। আমার কাছে ননস্টিকের কড়াই এই মুহূর্তে ছিল, সেই জন্য আমি এটার মধ্যেই দিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত কিন্তু আমি তেল দিইনি। এবার ফিলিংটাকে আরও বাড়াবার জন্য আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি ওই চিকেনের প্রিপারেশনটা, দিয়েছি অল্প একটু নুন আর দেব একটু গোলমরিচ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এর সাথে আমি দিয়েছি চিপোটলে সস, যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল। আপনারা কিন্তু চাইলে এই সময় মেয়োনিজ বা টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। আর কিছুটা চিজ আমি এর মধ্যে গ্রেট করে নিয়েছি। একটা চিজ কিউবের অর্ধেক আমি আপাতত এর মধ্যে গ্রেট করেছি। তারপরে ভালোভাবে সব মিশিয়ে নিয়েছি।
এবার রুটিটা যখন দুটো পিঠ আমার ভালোভাবে সেঁকা হয়ে গেছে, তখন রুটিটার মধ্যে আমি ওই মিশ্রণটা দিয়ে দেবো ভালোভাবে। এরপরে উপর থেকে বাকি চিজ কিউবের ব্লকটার যে বাকিটা ছিল সেটা বাকিটা আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতেই পারেন, তবে চিজটা দিলে বেশি টেস্টি হবে। এরপরে আমি রুটিটাকে মুড়ে নিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি দুদিকে ভালোভাবে। আমি উপর থেকে দিয়ে দিয়েছি ঠিক 3 টেবিল স্পুন মতো সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন, অথবা আপনারা কিন্তু ছাঁকা তেলেও ভাজতে পারেন। তবে আমি ওইটুকু তেলেই দুটো পিঠ ভালোভাবে শ্যালো ফ্রাই করেছি ঢেকে ঢেকে। একটু ক্রিস্পিও হয়েছে আর টেস্টিও হয়েছে, তেলটাও কম লেগেছে। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব টেস্টি আর খুব ফুল, মানে খুব পেটটাকে ভরিয়ে দেবে, কোনো অসুবিধাও হবে না। বাচ্চাদের কিন্তু এইভাবে টিফিনেও বানিয়ে দিতে পারেন, বা বড়দের ক্ষেত্রেও বাড়িতে কোনো গেস্ট চলে এলো তাদেরকেও কিন্তু এটা রান্না করে খাওয়াতেই পারেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার রান্নাটাগুলো যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন আর অনেক অনেক করে সাবস্ক্রাইব করুন।